বিপত্তারিণী অর্থাৎ যে দেবী সকল বিপদ থেকে রক্ষা করে থাকেন। সকল দেবদেবীর পূজা অর্চনা এবং ব্রত পালন মানুষকে মানসিক শান্তি দেওয়ার পাশাপাশি সকল বিপদ থেকে এবং সংসারের অমঙ্গল থেকে বাঁচাতে পারে। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টোরথ বা রথের পুনর্যাত্রা মাঝে শনিবার ও মঙ্গলবারে এই বিপত্তারিণী পূজা অনুষ্ঠিত হয়। এই পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লাল সুতোর ডোরের সাথে 13টি গেট দিয়ে তার মধ্যে দুর্বাঘাস লাগানো, যা প্রতিটি বাচ্চা থেকে বড় সকলের বিশ্বাস ও ভরসা জড়িয়ে থাকে। গ্রাম বাংলার পাশাপাশি উড়িষ্যার আশেপাশে গ্রামেগঞ্জে বিপত্তারিণী পূজা বিশেষভাবে জনপ্রিয়। বিভিন্ন মন্দিরে এই বিপত্তারিণী ব্রত পালন করা হয়, আর সেখানে বাড়ির মা ও বোনেরা উপবাস পালন করে এই ব্রত পালন করে থাকেন। দেবদেবীদের রূপ দেখেই সেই দেবদেবীকে চিহ্নিত করা হয় এবং তাকে সেইভাবেই ডাকা হয়। বিপত্তারিণী আসলে দেবী দুর্গা বা কালীর একটি রূপ। দুর্গার মতোই তিনি হলেন সিংহবাহিনী, তবে কোথাও তিনি রক্তবর্ণা, আবার কোথাও তিনি কালীর মতো কৃষ্ণবর্ণা। তার 4টি হাতে খড়গ রয়েছে, ত্রিশূল ও বরাভয় মুদ্রা রয়েছে। অনেক ভক্তগণ মনে করেন মা বিপত্তারিণী আসলে বাংলার একটি লৌকিক দেবী, তবে মার্কণ্ডেয় মুনি প্রথম বিপত্তারিণী ব্রতকথা প্রচার করেন। তাই আজকের ভিডিওতে ব্যক্ত করব বিপত্তারিণী পূর্ণাঙ্গ সময়সূচি, বিপত্তারিণী পূজার প্রয়োজনীয় উপকরণ, বিপত্তারিণী পূজাবিধি এবং এই বিপত্তারিণী ব্রত পালনের নিয়ম। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি। প্রথমে জেনে নেব বিপত্তারিণী পূজা 2025 পূর্ণাঙ্গ সময়সূচি। বিপত্তারিণী পূজার প্রথম ব্রত 28 জুন 2025 বাংলার 13 আষাঢ় 1432 বঙ্গাব্দ শনিবার এবং দ্বিতীয় অন্তিম ব্রত পালন করা হবে 1 জুলাই 2025 বাংলার 16 আষাঢ় 1432 বঙ্গাব্দ মঙ্গলবার। এবার আমরা জানব বিপত্তারিণী পূজার প্রয়োজনীয় উপকরণ। 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13টি পান, 13টি সুপারি, 13 গাছা লাল সুতোতে 13টি দুর্বাঘাস সহযোগে 13টি অথবা 14টি গিট বেঁধে ডোর তৈরি করা, শীর্ষ ডাব, আমের পল্লব, পূজার জন্য ফুল, ধূপ, ধুনা, শঙ্খ, প্রদীপ, পুজোর থালা, ভোগ অথবা নৈবেদ্য হিসেবে 13টি লুচি, 13টি পৈতে, 13টি লবঙ্গ, 13টি ছোট এলাচ, 13টি বড় এলাচ, পূজা শেষে পুরোহিতকে দেওয়ার জন্য যথাসাধ্য দক্ষিণা ইত্যাদি। এবার জেনে নেব বিপত্তারিণী পূজা বিধি। এই পূজা মূলত মহিলারা রথযাত্রা ও পুনর্যাত্রা মাঝে শনিবার ও মঙ্গলবারে উপবাস থেকে দেবীর পূজা অর্চনায় অংশগ্রহণ করেন। এই ব্রত পালনে মহিলাদের অবশ্যই আলতা এবং সিঁদুর পরা বাঞ্ছনীয়। এই ব্রত পুরুষ এবং মহিলা উভয়ই পালন করতে পারবেন। তাছাড়া আমিষ খাবার খাওয়ার পাশাপাশি অ্যালকোহল এবং অন্যান্য নেশাজাতীয় জিনিস কিন্তু এড়িয়ে চলতে হবে। ব্রত পালনকারী ব্যক্তি ফল এবং জল খেতে পারেন। যাদের চিকিৎসা সংক্রান্ত সমস্যা আছে তাদের ব্রত পালন এড়িয়ে চলা উচিত। মনস্কামনা পূর্ণ করতে হাতে লাল সুতো ধাগা অর্থাৎ ডোর ধারণ করা হয় এবং সকল বিপদ থেকে রক্ষা করে বলে এমনটাই বিশ্বাস করা হয়। সেই ধাগায় 13টি দুর্বাঘাস সহ 13টি অথবা 14টি গিট দেওয়া হয়। সেই সঙ্গে 13 রকম ফল এবং 13 রকম ফুল দিয়ে দেবীর পূজা অর্চনা করা হয়। সন্ধ্যায় পূজা করার সাথে সাথে আরতিও করা হয়। অনেকে সকল বিপদ থেকে রক্ষা পেতে এবং সংসারের মঙ্গল কামনা ও মনস্কামনা পূর্ণ করতে দণ্ডি কাটেন। দণ্ডি কাটার ক্ষেত্রে স্থানীয় নদী বা কোনো জলাশয়ে স্নান করে দণ্ডি কেটে পুজোর স্থানে গিয়ে দেবীর পূজা করতে হয়। এবার জানব বিপত্তারিণী ব্রত পালনের নিয়ম। বিপত্তারিণী ব্রত পালন করলে আপনাকে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে তা হলো বিপত্তারিণী ব্রত পালন করার আগের দিন শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। ব্রত পালনের দিনে কোনো খাবার খাওয়া যায় না। পুজোর পরে উপবাস ভাঙা হয় পুজোর প্রসাদ খেয়ে। সমস্ত রকমের বাধা বিপত্তি ও বিপদ থেকে সন্তান ও পরিবারের সকলকে রক্ষা করার জন্য এই পূজা করা হয়ে থাকে বলে বিশ্বাস করা হয়। বিপত্তারিণী পূজার দিন চাল ও গমের কোনো খাবার না খাওয়াই ভালো। ব্রত পালনকারী ব্যক্তি হাতে 14 গিটের লাল সুতো বাঁধেন, মহিলারা বাম হাতে বাঁধেন এবং পুরুষরা
ডান হাতে সেই সুতো বেঁধে থাকেন। পূজা চলাকালীন সময়ে কারোর সাথে কথা বলা যাবে না। অনুমান করা হয় যে এর ফলে দেবী খুবই রেগে যান এবং সংসারে অর্থ সম্পর্কিত সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং তার সাথে ব্যবসা থাকলে ব্যবসায় ক্ষতি হতে পারে। তাছাড়া বাড়ির সদস্যদের অসুস্থতা আসতে পারে। পূজার সময় কখনোই কাউকে অপমান করা উচিত নয়। এমনকি এদিন কোনো মহিলার সম্পর্কে কটূক্তি বা কুরুচিকর বাক্য ব্যবহার করা যাবে না। এতে কিন্তু মা বিপত্তারিণী খুবই অসন্তুষ্ট হন। কোনো অপরিষ্কার, অন্ধকার বা অপরিচ্ছন্ন জায়গায় বিপত্তারিণী পূজা করা একেবারেই উচিত নয়, না হলে ঘরের সুখ ও শান্তি নষ্ট হয়ে যায়। এই পুজোর দিন কোনো ব্যক্তিকে চিনি দেওয়া উচিত নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে চিনির শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে। অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা, তাই এই দিন চিনি প্রদান করলে শুক্র দুর্বল হয় এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সমস্যা দেখা দিতে পারে। বিপত্তারিণী পূজার আচার আচরণে অর্থাৎ রীতিতে কোনো কিছু ভুল হলে আর্থিক সমস্যা দেখা তো দেবেই, তার ফলস্বরূপ ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা তো থাকছে। সাধারণত গ্রামাঞ্চলে বিপত্তারিণী পূজা 4 দিন ধরে পালিত হয় এবং সেখানে প্রথম দিনে দেবীর আরাধনা করা হয় এবং মেয়েরা দণ্ডি কেটে এখানে মানত পূরণ করেন। ব্রাহ্মণ পুরোহিতরা আমের পল্লব সহ ঘট স্থাপন করেন। নাম গোত্র সহযোগে পূজা দেন বাঙালি মেয়েরা। পুজোর পরে শোনা যায় বিপত্তারিণী ব্রতকথা, যা এই পুজোর অন্যতম একটি অংশ বিশেষ। খুব ধুমধাম করে চলে এই পূজা উদযাপন। 2 রাত ধরে বাংলা লোকগান, ভজন ও কীর্তন অনুষ্ঠিত হয় আর চতুর্থ দিনে দেবী নিরঞ্জন অর্থাৎ বিসর্জন হয়ে যায়। বিপত্তারিণী পূজা উপলক্ষে মহিলাদের সাধারণত উপবাস করে থাকতে হয়। প্রথা অনুযায়ী তারা হাতে এই লাল সুতো দুর্বাঘাস সহ পরিধান করেন, যা কিনা বিপদ থেকে রক্ষা করার প্রতীক হিসেবে মনে করা হয়। লাল সুতোর এই বিষয়টি বিপত্তারিণী পূজার সাথে বিশেষভাবে সম্পর্কিত। যদি কোনো মহিলা অথবা পুরুষ যে কেউ এই ব্রত পালন করতে পারেন, তবে একবার যদি এই ব্রত পালন করেন তাহলে কমপক্ষে 3 বছর পর পর উপবাস থেকে ব্রত পালন করার কথা বলা হয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু।